আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি জান্নাতুল নাজনীন আশা। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। কোটা সংস্কার আন্দোলনে হবিগঞ্জে নিহত এক। সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় পুলিশ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। চলমান পরিস্থিতিতে নির্বিচারে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সিলেটে গান মিছিল ও বিক্ষোভ সমাবেশ। কোটা সংস্কার আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে সুনামগঞ্জে আইনজীবীদের মানববন্ধন। এবং সারা দেশের ন্যায় সিলেটের বিশ্বনাথেও জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটের হবিগঞ্জে পুলিশ শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষ চলাকালে একজন নিহত হয়েছেন। অন্যদিকে সিলেট নগরীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিলে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষার্থী ছাড়াও পথচারী শিশু, সাংবাদিক এবং পুলিশ আহত হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। ছাত্র জনতার গণমিছিল শীর্ষক শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা শুক্রবার বেলা ৩টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। তবে পুলিশি বাধার মুখে তারা সেখানে অবস্থান নিতে না পেরে তাদের একটি অংশ কুমারগাঁও বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এবং অপর অংশ সুরমা আবাসিক এলাকা সংলগ্ন রাস্তায় অবস্থান নিয়ে মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন। বেলা ৩:৩০টার দিকে দুটি গ্রুপে বিভক্ত হওয়া শিক্ষার্থীরা দুই দিক থেকে একত্রিত হয়ে সাবির প্রধান ফটকের সামনের রাস্তায় অবস্থান নেয়। এ সময় পুলিশ সদস্যরা রাস্তায় তাদের বাধা হয়ে দাঁড়ায়। এক পর্যায়ে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে পুলিশি বাধা উপেক্ষা করে মদিনা মার্কেট অভিমুখে রওনা দেয়। মিছিলটি আখালিয়া পেরিয়ে মাউন্ট এডোরা হসপিটালের সামনের রাস্তায় আসার সাথে সাথে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে। অন্যদিকে শিক্ষার্থীরা পাল্টা ইট পাটকেল ছুড়ে। শিক্ষার্থীরা এক পর্যায়ে কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে মদিনা মার্কেট এলাকার কয়েকটি গলিতে অবস্থান নেয়। এ সময় থেমে থেমে চলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। কয়েক ঘণ্টাব্যাপী থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালে চারিদিকে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। আতঙ্কিত হয়ে মদিনা মার্কেট এলাকার দোকানপাট ও বাজারের ব্যবসায়ীরা সবকিছু বন্ধ করে ফেলেন। তাৎক্ষণিকভাবে জানা যায়, ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালে কয়েকজন শিক্ষার্থী, পথচারী শিশু এবং সাংবাদিক গুলিবিদ্ধ হন। এ সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এদিকে হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শুক্রবার জুম্মার পর বোর্ড মসজিদ এলাকায় জড়ো হয়ে মিছিল নিয়ে টাউন হল এলাকায় পৌঁছার পর শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। এ সময় সংঘর্ষের মধ্যে পড়ে একজন নিহত হন। নিহত ব্যক্তির নাম মুস্তাক মিয়া। তিনি পেশায় শ্রমিক। মুস্তাক মিয়া জুতা কিনতে এসে সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে এবার বিক্ষোভ সমাবেশ ও গান মিছিল অনুষ্ঠিত হয়েছে। সিলেটের সর্বস্তরের সুশীল সমাজের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়। শামীম হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সন্দীপন শুভ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলা, নির্বিচারে হত্যা, গুম এবং গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে এবার প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সরকারি বাহিনীর নির্বিচারে হত্যার প্রতিবাদে সিলেট, এই শিরোনামে বুধবার নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদী সমাবেশ ও গান মিছিল করেছে সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় প্রতিবাদী গান মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ৭১-এ পড়ে এত বেশি মানুষকে হত্যা করে নাই। খান সেনাদের হাতও কাঁপছিল এত গুলি করে, কিন্তু এইখানে এখনও এই গুলিগুলা চলতেছে, এখনও হত্যা করতেছে, অনেক মায়ের বুক খালি করতেছে। এর প্রতিবাদে আমরা সংকট আমার মনে হয় সংগ্রামের মাধ্যমে শেষ করতে হবে, কোনো উপায় নাই। কারণ হচ্ছে যে এই সংকট বা এই এত মৃত্যু, শিশুসহ একবারে শ্রমিক ছাত্র জনতার যে মৃত্যু, সেই মৃত্যু
আসলে শুরুই করেছে সরকার। বিক্ষুব্ধ নাগরিক সমাজের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের হত্যাকাণ্ড স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। শত শত ছাত্র জনতার মৃত্যুকে গণহত্যা বলে অভিহিত করেন উপস্থিত বিক্ষোভকারীরা। এই রাষ্ট্রকে এখন এমন একটা অবস্থাতে নিয়ে যাওয়া হয়েছে, এই অবস্থার পরিবর্তন প্রয়োজন। এখন হচ্ছে গিয়ে একেবারে সমস্ত কিছু আমূলে বদলে ফেলতে হবে। সিনিয়র আইনজীবী এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে এই প্রতিবাদ কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল করিম কিম। এ সময় আরও বক্তব্য রাখেন সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদের সাবেক সভাপতি মনির হেলাল সহ আরও অনেকে। শিক্ষার্থীদেরকে নির্বিচারে আটক করাকে সংবিধান বিরোধী কার্যক্রম হিসেবে মনে করছেন উপস্থিত বিক্ষোভকারী বক্তারা। আমরা মনে করি রাষ্ট্র সরকারের প্ররোচনায় এই চরমভাবে নিজস্ব সংবিধানকে লঙ্ঘন করে চলেছে। রাষ্ট্রকে তারাই আজকে অকার্যকর করে দিচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এই গণহত্যা এবং বর্বরিত হামলার প্রতিবাদে এবং সেনাবাহিনীকে ব্যারেকে ফিরিয়ে নেওয়া এবং সান্ধ্যহান প্রত্যাহার এবং সাধারণ ছাত্রছাত্রীদের গ্রেফতার এবং যাদেরকে হত্যা করা হয়েছে হত্যাকারীদের সুনির্দিষ্ট তালিকা করে তাদেরকে বিচার। একই দিনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে শোক মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদ সিলেট জেলা। দুইটি কর্মসূচিতেই আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার দাবি করেন বিক্ষোভকারীরা। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। কোটা সংস্কার আন্দোলনে দমন পীড়ন, শিক্ষার্থীদের হত্যা ও গণহারে গ্রেফতারের প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের সামনের সড়কে দুপুরে এই মানববন্ধন হয়। এতে বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মোহাম্মদ মাসুক আলম, সাধারণ সম্পাদক আব্দুল হক, জেলা বিএনপির সহসভাপতি মল্লিক মঈনুদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ শেরনুর আলী, আইনজীবী আমিরুল হক। বক্তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীদের গুলি করে হত্যা করা হয়েছে। বাড়িতে বাবার কোলে থেকেও শিশুরা রক্ষা পায়নি। আন্দোলন দমনে সরকার নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে। হাজার হাজার মানুষ আহত হয়েছেন। এখন শিক্ষার্থীদের গণগ্রেফতার করা হচ্ছে। এসব বন্ধ করতে হবে। প্রতিটি হত্যার বিচার নিশ্চিত করতে হবে। মৌলভীবাজার পৌরসভার 2024-25 অর্থ বছরের কোনো নতুন কর আরোপ ছাড়াই 150,95,73,000 টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মৌলভীবাজার পৌরসভা হলরুমে এই বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোহাম্মদ ফজলুর রহমান। বাজেট অধিবেশনকালে বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, পৌর কাউন্সিলর আনিসুজ্জামান বায়েস, প্রেস ক্লাবের সহসভাপতি নুরুল ইসলাম শেফুল, সাধারণ সম্পাদক পান্না দত্ত, সাবেক সাধারণ সম্পাদক SM উমেদ আলী, সিনিয়র সাংবাদিক সৈয়দ হুমায়ত আলী শাহিন, সিনিয়র সাংবাদিক বকশি ইকবাল আহমদ সহ আরও অনেকে। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বাজেট ঘোষণা অধিবেশনের আগে কোটা আন্দোলনে শহীদ ছাত্রদের স্মৃতির প্রতি নীরবতা পালন করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে যা থাকছে, এবং সারা দেশের ন্যায় সিলেটের বিশ্বনাথেও জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন।